কি গ্রামে নতুন এসেছে নাকি? তোমার চুলগুলো অনেক সুন্দর। হ্যাঁ জানি, তো কি হয়েছে? তোমার সুন্দর চুলগুলো আমাকে একটু ধরতে দেবে? তুমি কে ভাই? নাম ঠিকানা কিছু না বলে আগে আমার চুল ধরতে চাইছো? দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। আমার নাম সুমি, আমি এই গ্রামে নতুন এসেছি। সুমি, তোমাকে দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে তুমি গোসল করো না। তা তোমার কি মনে হয় তোমার ওই ময়লা হাত দিয়ে আমি আমার সুন্দর চুলগুলো তোমাকে ধরতে দেব? আচ্ছা দাঁড়াও, আমি এখনই পুকুরে ডুব দিয়ে গোসল করে আসছি, তখন তো আমাকে তোমার চুল ধরতে দেবে। হ্যাঁ দেব। ঠিক আছে, আমি তাহলে পুকুরে নামলাম। কি বোকা, আমি গোসল করে এসেছি, এবার তো আমাকে তোমার চুল ধরতে দেবে। তা তো দেবই, কিন্তু আমার এখন খুব খিদে পেয়েছে, কিছু খাওয়ার পর তোমাকে চুলগুলো ধরতে দেব। গাছ থেকে আম পেড়ে এনে দেব? কিন্তু ওই গাছ তো অনেক বড়, আম পাড়তে চাইলে তো তোমাকে ওই গাছে উঠতে হবে। অসুবিধা নেই, তোমার জন্য আমি এখনই ওই গাছের আম পেড়ে আনছি। এই নাও আম। এবার তো আমাকে তোমার চুলগুলো ধরতে দাও। কিভাবে দিই বলো? গাছে উঠতে গিয়ে তো তুমি তোমার পুরো শরীরে আবার ময়লা ভরিয়ে এনেছো। কিন্তু হয়েছে, আজ আর তোমাকে আমার চুল ধরতে হবে না। আর আমি এমনিতেও তোমাকে আমার চুল ধরতে দিতাম না। যাদের মাথায় চুল কম তাদের কাছ থেকে আমি দূরে থাকি। তাদের হয়তো কোনো রোগবালাই আছে বলেই মাথায় চুল কম। ওরা আমাকে ধরলে ওদের রোগবালাই যদি আমার শরীরে এসে পড়ে তখন কি হবে? তার মানে তুমি এতক্ষণ শুধু শুধু আমাকে কষ্ট করালে? আমি তো তোমাকে জোর করে কিছু করাইনি, তুমি নিজের ইচ্ছেতেই সব করেছো। অহংকারী মেয়ে, আমি চাইলে তোর মাথার সবগুলো চুল এখনই টেনে ছিঁড়ে ফেলতে পারতাম। যে চুল নিয়ে তুই এত অহংকার দেখাচ্ছিস, একদিন এই চুলগুলো তোর মাথায় থাকবে না, আর দেখে নিস। তোমার ওসব কথা শুনে আমি ভয় পাই নাকি? কিছুই হবে না আমার এই সুন্দর মজবুত চুলের। তোর বোন মিতুর মাথার চুল কেটে ছোট করে দিল, কিন্তু একটু পরে মিতুর মাথার সব চুল পড়ে গেল। আমার চুলগুলো সব এভাবে পড়ে গেল কেন? আমি টাক হয়ে গেলাম কিভাবে? সব বুঝলাম। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে এই শিক্ষাটা না দিলে আমি নিজের ভুল কখনো বুঝতে পারতাম না। তোর চুল নিয়ে যদি কোনোদিন তোকে আবার অহংকার করতে দেখেছি, তোর সব চুল কেটে এনে আমার মাথায় লাগাবো।